الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا সম্মানিত আজকের মৌতি সভার সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত কালেমা দরদি মুসলিম ভাই ও আব্বু, যাবতীয় প্রশংসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে কিছু মানুষকে বাছাই করে তার পবিত্র ঘরে মাগরিব সালাত সম্পূর্ণ করে আবারও কোরআন ও হাদিসের কথা শ্রবণ করা বা বলার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, তাই তিনার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সভাপতি সাহেব ভাই মাসিউর রহমান হাফিজাহুল্লাহ তাআলা আমার বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করেছেন, জাহেলিয়াতের কবলে মুসলিম সমাজ। আসলে দাউদ ভাই আমার বিষয় বস্তু বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে নয়, মানুষকে পরিবর্তনের উদ্দেশ্যে একটা বিষয় বলেছিলেন, জাহান্নামের অথবা কবরের ভয়াবহতা সম্পর্কে। কিন্তু এখানে অন্য একটা বিষয় দেওয়া আছে, আমাকে একটু ইতস্তবোধ লাগছে। যাই হোক, আমি হয়তোবা বিজ্ঞাপনটা আমি ভালোভাবে দেখিনি, আমি দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। জাহান্নামের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আর যেহেতু জাহেলিয়াতের কবলে মুসলিম সমাজ, এখানে দু একটি পয়েন্ট আমি আলোচনা করছি আমার ক্ষুদ্র জ্ঞানে। জাহাল কাকে বলে, প্রথমে আমাদের এই বিষয়টা উপলব্ধি করতে হবে। জাহেলিয়াত অজ্ঞতাকে বলা হয়। জাহাল মানে হচ্ছে মূর্খ। জাহেল প্রতিটি মূর্খ বিষয় বস্তুকে বলা হয়, এবং জাহেলিয়াত ওই যুগ, ওই কাল, ওই সময়টাকে বলে যেটা হযরতে ঈসা আলাইহিস সালামের পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে একটা সময়, মূলত এই সময়টাকে জাহাল বলে আখ্যায়িত করা হয়েছে। সম্মানিত সুধী, আমরা বলতে পারি এই জাহাল সময়টা তথা জাহেলিয়াতের সময়টা বর্বরতার সময় ছিল, যে সময়তে নারী নির্যাতন শুরু করে অবৈধতা, অপকর্ম এবং আপনার অনৈতিকতা, অসামাজিক কার্যকলাপ সে সময় অত্যন্ত হারে প্রস্ফুটিত ছিল। যে সময় জ্যান্ত নারীকে, জীবিত নারীকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, এই সময়টাকে বলা হয় জাহেলিয়াত। যেই সময় একটা নারী একাধিক পুরুষের সাথে মিলামিশা করত, তার স্বামী পর্যন্ত তাকে মিলামিশা করার জন্য অনুমতি দিত। বাচ্চা সম্ভ্রান্ত নেওয়ার জন্য, বাচ্চা যাতে করে ভালো হয়, বাচ্চা যাতে করে পুষ্ট হয়, বাচ্চা যাতে করে দেখতে শুনতে সবল হয়, সৌন্দর্য হয়, এই মন মানসিকতা তারা রাখত। নিজ স্বামী, নিজের স্ত্রীকে অন্য পুরুষের কাছে থাকতে দিত। যারা সম্ভ্রান্ত ঘরের পরিবারের মানুষ, যারা বিত্তশালী মানুষ, যারা ভদ্র মানুষ, যারা অর্থবিত্তশালী মানুষ, তাদের কাছে স্ত্রীদেরকে থাকতে দিত। তাদের কাছে থেকে যতক্ষণ পর্যন্ত না পেটে বাচ্চা আসত, তারা ফেরত নিত না। এই যুগটাকে বলা হয় জাহেলিয়াতের যুগ। সম্মানিত সুধী, শুধু তাই নয়, বাচ্চা যখন প্রসব হয়ে যেত, বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথেই বাচ্চাকে ওইসব ব্যক্তিদের সাথে সমতুল্য করত, ওকেই তার পিতার সাথে আখ্যায়িত করা হতো। যতগুলো পুরুষের সাথে মিলামেশা করেছে, এক একটা পুরুষকে ডাকা হতো, 4টা 5টা 6টা 8টা 10টা পুরুষের সাথে মিলামেশা করেছে। বাচ্চার সকাল সুরাত, তার চেহারা,
তার সৌন্দর্যটা যার সাথে মিলত তাকে, তার সাথে বাচ্চাকে নাম ধরে আখ্যায়িত করা হতো, এর নাম জাহেলিয়াত। মানে এত বড় বড় তার যুগ ছিল যা বলার কথা নাই। সেই সময় সুদ ঘুষ ব্যাপক হারে একদম প্রচলন ছিল, সেই সময় মানুষকে হত্যা প্রচলন ছিল, সেই সময় তারি মদ বাদ্যযন্ত্র একদম প্রচলন ছিল। এই সময়কে জাহেলিয়াতের যুগ বলা হয়। সম্মানিত উপস্থিতি, বর্তমানে প্রেক্ষাপটেও সেটাই হয়ে গেছে। এটাই হচ্ছে মুসলিম সমাজ জাহেলিয়াতের কবলে। সম্মানিত সুধী, আজকে আমরা জাহেলিয়াতকে অনুসন্ধান করতে চাই, জাহেলিয়াতকে আমরা সহজে সহজে নিজে সেই জিনিসগুলোকে আমরা অংশগ্রহণ করতে চাই। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আফা হুকমাল জাহেলিয়াতি ইয়াবগুন, আবার কি তারা জাহেলিয়াতকে অনুসন্ধান করতে চায়? জাহেলিয়াতের যুগের মানুষেরা, বড় বড় তার যুগের মানুষেরা যেই সব কালচার সভ্যতা নিয়ম নীতিমালা পদ্ধতিকে নিজের জীবনে বাস্তবায়ন করেছিল, বর্তমান প্রেক্ষাপটে মুসলিম সমাজ কি তাদের কালচার সভ্যতা নিয়ম নীতি পদ্ধতি মালাকে কি আবার অনুসন্ধান করতে চাই? তারা কি সেগুলো খুঁজতে চাই? আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রশ্নবাচক বাক্য বললেন। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ বলছেন অথচ তাদের কাছে দিন প্রস্ফুটিত হয়েছে, তাদের কাছে দিন কল্যাণকর হয়েছে, তাদের কাছে ধর্ম মনোনীত হয়েছে, তাদের কাছে ধর্ম পূর্ণাঙ্গ হয়েছে, যেই ধর্মের প্রতি আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্টি। অন্যত্র জায়গাতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতে চাচ্ছেন যেই ধর্ম তোমাদের কাছে কমপ্লিট, যেই ধর্ম তোমাদের কাছে মনোনীত, যেই ধর্ম সারা পৃথিবীর কাছে শ্রেষ্ঠ, যেই ধর্মের প্রতি আমি সন্তুষ্টি, আমি রাজি, আমি আনন্দিত, আমি খুশি, যেই ধর্ম মানুষকে হত্যা কতল কেনে বেশি বৃদ্ধি হয়েছে, আজকে যদি বলি অসামাজিক কার্যকলাপ কেনে প্রস্ফুটিত হয়েছে, আমরা ইসলামকে ছেড়েছি, কোরআন হাদিসের বিধিবিধান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর এবং আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ আইডিয়াল মানুষ বলতে তারা বাধ্য হয়ে তারা ইসলাম শিখে আপনার সন্তান তার ড্রেস পোশাক চলাফেরা খাওয়া দাওয়া নৈতিক মানা পদ্ধতি সমস্ত কিছু শাহরুখ খান, সালমান খান, রণবীর কাপুর, আপনার অক্ষয় কুমারের মতো বলুন দেখি তারাকে তাদের অনুসরণ করেছে আপনার সন্তান, আপনিও করেছেন। আল্লাহর কসম তাদের সাথে আপনার হাসর হবে। তারা যদি জান্নাতে যায় তাহলে আপনি জান্নাতে যাবেন, তারা যদি জাহান্নামে যায় তাহলে আপনাকে জাহান্নাম যেতে হবে, বাঁচার কোনো পথ নেই। তাহাজ্জুদ পড়েও তাদের সাথে সঙ্গী হতে হবে। সম্মানিত সুধী, অতএব তাদের শিষ্টাচার সভ্যতা নিয়ম নীতিমালা পদ্ধতিকে আপনাকে প্রত্যাখ্যান, আপনাকে বর্জন করা অপরিহার্য। একজন মুসলিম পৃথিবীর কোনো মানুষ, কোনো নেতা, কোনো আপনার পীর, কোনো আর অন্যান্য মানুষের আইডিয়াল অনুসরণ করতে পারে না ওই ব্যক্তি ছাড়া, যেই ব্যক্তি কোরআন হাদিস অবলম্বন করে তার অনুসরণ ছাড়া। অতএব আমরা যদি আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা, আমাদের আপনার অন্যান্য বিষয়বস্তু যদি আমাদেরকে করতেই হয় ইসলামের অনুসারী যেই সব ব্যক্তিরা আছে তাদের দিকে দেখে, ইসলামী অনুসরণ যারা করে তাদের দিকে দেখে তাদের অনুসারে অনুগামী হয়ে আমাদেরকে জীবনযাপন করতে হবে। আর আমাদের উত্তম আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আদর্শ রূপে রূপান্তরিত করেই দুনিয়াতে জীবনযাপন করে আমাদের সময় অতিবাহিত করতে হবে। নাজাত তাহলে পেতে পারি, তাছাড়া দ্বিতীয় কোনো পথ আমাদের নাজাতের জন্য নেই। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্তভাবে আমরা আপনার সামনে কয়েকটি জাহেলিয়াত সম্পর্কে কথা আলোচনা করলাম। এক কথাই জাহেলিয়াত আপনাকে মূর্তি বুঝে নিতে হবে একবারে চাষা বাংলাতে। জাহেলিয়াত ওই বিষয়টাকে বলা হয়, জাহেলিয়াত ওই কর্মটাকে বলা হয়, জাহেলিয়াত ওই বস্তুটাকে বলা হয় যেটা ইসলামের বিধিবিধান, ইসলামের কালচার, ইসলামের শিষ্টাচার সভ্যতা, কোরআন সহিহ সুন্নাহর বহির্ভূত, ইসলাম ছাড়া যতগুলো নিয়ম নীতি পদ্ধতি মালা আছে, ইসলাম ব্যতিরিকে যতগুলো বিধিবিধান আছে, ইসলামের অনুসারী ব্যতিরিকে যতগুলো পথ পন্থা আছে, সবই জাহেলিয়াত, সবই প্রত্যাখ্যাত, সবই বাতিল, সবই অগ্রহণীয়। এটা আপনাকে মোট কথা মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি খাবেন ডান হাতে বিসমিল্লাহ বলে, আপনি খেলেন বাম হাতে, এমনিতেই কিছু বললেন না, মূলত এগুলোই জাহেলিয়াত। খেতে বসে নারী পুরুষ একসাথে আপনি বসেছেন বিয়ে বাড়িতে গিয়ে, আপনি বলছেন দুনিয়ার সব কিছু আপনার জন্য করা সহজ, নারী পুরুষের প্যান্ডেল সহজ করা যায় না।
আপনাকে কে বলেছে শত শত মানুষকে খাওয়াতে হবে? কে বলেছে আপনাকে নারী পুরুষকে একসাথে খাওয়াতে হবে? আপনাকে যদি খাওয়াতে হয় গোটা গ্রামের পুরুষকে একত্রিত করে আপনি খাওয়ান, যদি আপনার ক্ষমতা থাকে। আপনার বেটার বিয়েতে, আপনার মেয়ের বিয়েতে যদি আপনার ক্ষমতা আছে, তাহলে আপনি ছেলের বিয়েতে খাওয়াবেন, মেয়ের বিয়েতে কেন? ছেলের বিয়েতে খাওয়াতে গেলে পুরুষের প্যান্ডেল আলাদা করতে হবে, মেয়ের প্যান্ডেল আলাদা করতে হবে অথবা আপনাকে শুধুমাত্র ছেলেকে খাওয়াতে হবে। নারী পুরুষকে এক জায়গাতে খেতে বসালছেন, তারা আপোষের মধ্যে দেখাদেখি করে, শরম নিন্দা করে, অনেক কিছু করে। মূলত এগুলোই জাহেলিয়াত, পশ্চিমা দেশের নিয়ম নীতি, ক্যালচাতা সভ্যতা। কিছু মানুষ বলে, আরে মৌলভী সাহেব আপনারা বলছেন ভালো কথা, মানতে পারা যায় না যে আপনি ধর্মতলা কলকাতা থেকে যেতে পারেন, আপনার মুর্শিদাবাদ থেকে কলকাতা ধর্মতলা যেতে পারেন, 24 ঘন্টা 12 ঘন্টা না খেয়ে রোদের তাপে সেখানে থাকা আপনার জন্য সহজ হয়। আমি যেতে বারণ করিনি, নিষেধ করিনি। আপনাকে ভালো লেগেছে গেছেন, ভালো কথা। আপনাকে ভালো লেগেছে গেছেন, ভালো কথা। আপনাকে ভালো লেগেছে গেছেন, ভালো কথা। সেখানে 12 ঘন্টা আপনি রোদের তীব্র রোদের মধ্যে আপনি থাকতে পারেন। নেতা নেত্রীর কথাকে ভালোবাসতে গিয়ে, তার কথা অধ্যয়ন করতে গিয়ে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে জন্মের 50,000 বছর পূর্ব থেকে তার দয়া প্রেম ভালোবাসা মায়া দিয়ে এখন পর্যন্ত সুস্থ সশরীরে রেখে সেই কলকাতা ধর্মতলা যাওয়ার জন্য আপনাকে সহযোগিতা করেছেন, আপনাকে কর্ম করার ক্ষমতা দিয়েছেন, ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা দিয়েছেন, চাকরি বাকরি করার ক্ষমতা দিয়েছেন, সেই বিশ্ববিধাতা মালিক, সেই স্রষ্টা, সেই রবের কথা শুনে আপনি বিয়েতে প্যান্ডেল আলাদা করতে পারলেন না। আশ্চর্য কথা। কে বলেছিল আপনাকে 2 লক্ষ টাকা খরচা করতে হবে? আরে ছেলের বিয়েতে আপনি মাত্র 5,000 টাকা কি করেছেন, মোহর দিয়েছেন, 10টা গাড়ি পাঠাচ্ছেন 20,000 ভাড়া করে। এটা কি আবার ইসলামের নীতি হলো? এগুলোই মূলত জাহেলিয়াত। এগুলোই হলো আপনার পশ্চিমা দেশের নিয়ম নীতি পুঁতে দিতে হবে। বিয়ের উপলক্ষে 95% জাহেলিয়াত মুসলিম অনুসন্ধান করে থাকে। বিয়ের উপলক্ষে 95% মুসলিমেরা জাহেলিয়াতকে অবলম্বন করে আছে। জাহেলিয়াত যতক্ষণ পর্যন্ত না পুঁততে পেরেছেন, বর্জন করতে পেরেছেন, আপনার বিবাহের মাধ্যম দিয়ে দাম্পত্য জীবন গড়ে উঠবে, এটা অসম্ভব হতে পারে না। বিয়ের সূচনাতেই বেদাত করেছেন, বিয়ের সূচনাতেই শিরক করেছেন, বিয়ের সূচনাতেই হারাম করেছেন, বিয়ের সূচনাতেই অবৈধতা করেছেন, বিয়ের সূচনাতেই জেনা সৃষ্টি হয়েছে। অতএব এই বিবাহে দাম্পত্য হতে পারে না, এই বিবাহে বরকত হতে পারে না, এই বিবাহে আল্লাহর অনুগ্রহ হতে পারে না, এই বিবাহে আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা আসতে পারে না। তার জন্য তো বিয়ের 1 মাস পর থেকেই শুধু ঝগড়া, তার জন্য তো স্বামী স্ত্রী ভালোবাসা বাড়ে না, তার জন্য তো শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। দেখতে পারবে কি করে? পশ্চিমা দেশের নিয়ম নীতিমালা, ক্যালচার সভ্যতা আপনি অবলম্বন করেছেন। বিয়ের উপলক্ষে বর বলছে, আপনি বলছেন বেটার জন্য বিয়ের কাছ থেকে 1 লক্ষ টাকা 2 ভরি মালা না নিলে বিয়ে হবে না। এই নীতি, এই পদ্ধতি যদি ইসলামের হয়, কোরআন, আল্লাহর কসম করে বলছি কোরআন হাদিস মিথ্যা। এটাই হচ্ছে মূলত জাহেলিয়াত, এটাই হচ্ছে আপনার পশ্চিমা দেশের নীতি, এটাই হচ্ছে আপনার ইহুদি খ্রিস্টান, আপনার বন্ধু হিন্দুদের নীতি। আপনাকে কে বলেছে বিয়ের উপলক্ষে পণ নিতে হবে? এগুলোকে আপনাকে বিসর্জন দিতে হবে, নইলে বা আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার বাড়িতে আপনার ছেলের দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসতে পারে না। সম্মানিত উপস্থিতি, অসংখ্য গণিত মুসলিমেরা জাহেলিয়াতকে অবলম্বন করে। অনেক কিছু জাহেলিয়াত আছে, এক এক করে আপনাকে ধরেতে গেলে অনেক সময় লাগবে। টাকনুর নিচে প্যান্ট পরেছেন কোন একটা নায়ককে দেখে, এটাই জাহেলিয়াত। স্যান্ডেল পরেছেন আপনার মেয়ে, হিল জুতা স্যান্ডেল পরেছে, উঁচু টপ পরেছে, ছোট ছোট আপনার কি পরেছে, এই আপনার ড্রেস পোশাক পরেছে। আপনার স্ত্রী, আপনি হাজী সাহেব, আপনার স্ত্রী এখন পর্যন্ত বোরখা পরতে পারেনি, শাড়ি পরে, শাড়ি পরতে নিষেধ করেনি। তবে আপনার স্ত্রীকে শাড়ি পরতে হতো আপনার কমর পর্যন্ত ব্লাউজের উপরে। আপনার স্ত্রী হাফ শর্ট ব্লাউজ পরে, আপনি হাজী সাহেব কোনো রকম একটা পাতলা ওড়না গায়ে দিয়ে আপনার পিছনে পিছনে বাজার করতে যাই, তার পেট পিঠ দেখা যায়। বলেন দেখি, এটা যদি ইসলামের নীতি হয় তাহলে কোরআন মিথ্যা। আমার জীবদ্দশা পর্যন্ত আপনাকে চ্যালেঞ্জ থাকলো, এটা যদি কোরআনের সঙ্গে
সংস্কার হয়, এটা যদি কোরআনের আপনার নিয়মিত পদ্ধতি মানা হয়, এটা যদি ইসলামের বিধান হয়, তাহলে জাহেলিয়াত আবার কোনটা? মূলত এটাই হচ্ছে জাহেলিয়াত। এই কবরকে, এই নীতিকে আপনাকে কবর দিতে হবে, এই পদ্ধতিকে কবর দিতে হবে, তাহলে আপনার পরিবারে সুখ শান্তি আসতে পারে, আপনার প্রতি আল্লাহর দয়া প্রেম ভালোবাসা আসতে পারে, নচেত আসবে না। সম্মানিত উপস্থিতি, এই সব বিষয়ে যারা অবলম্বন করে থাকে, যারা এই জাহেলিয়াতকে নিজের জীবনে বাস্তবায়ন করে থাকে, আমি আপনাকে অপমান করার জন্য কথা বলিনি, হৃদয় থেকে কথা বলেছি। আপনাকে পরিবর্তনের জন্য কথা বলি, আপনাকে পরিবর্তনের জন্য কথা বলি, আপনাকে পরিবর্তনের জন্য কথা বলি। আপনাকে খাটা লাগবে সেটা ভালো কথা, তিতা লাগবে সেটা ভিন্ন কথা, তবে আপনাকে মেনে নেওয়াই লাগবে, অস্বীকার করার কোনো বিকল্প পথ নেই। যদি বলেন মৌলভী সাহেবের কথা এত কড়া, এগুলা কি মানা যায়? তাহলে একটা কথা মনে রাখেন, যদি আপনাকে মানা না যায়, এই উপলক্ষে করে, এই চিন্তা ভাবনা চেতনা রেখে এই কথাকে যদি ছুঁড়ে ফেলে দেন, আল্লাহর কসম জাহান্নাম আপনাকে যেতে হবে, যেটা আমার বক্তব্যের বিষয়, আলোচনা পরবর্তীতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু আবওয়াবু ইলাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজুল জামাল ফি সাম্মিল খিয়াত। মোহন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যে যারা অহংকার করাতো, নিজেকে গৌরবের সাথে, দাম্ভিকতার সাথে, মন মতো চলাফেরা করার কারণে জিদকে অব্যাহত রেখে মনের প্রবৃত্তির অনুসরণ করার জন্য কোন একটা কোরআনের বিধিবিধানকে, কোন একটা আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করেছে, অমান্য করেছে, অগ্রাধিকার দিয়েছে, শুনেনি, কান পাতিয়ে ছাড় দিয়ে চলে গেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তার জন্য জাহান্নাম হারাম, তার জন্য জান্নাত হারাম, তার জন্য জাহান্নাম অবধারিত। সেই ব্যক্তি জান্নাত যেতে পারে না। লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইয়ালিজুল জামাল ফি সাম্মিল খিয়াত। ওই ব্যক্তি অতদিন পর্যন্ত জান্নাত যেতে পারে না যতদিন পর্যন্ত না সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পেরেছে। ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি দাম্ভিকতার সাথে আলেমের কথাকে ছুঁড়ে ফেলে দিল, যেই ব্যক্তি অনীহা করে আপনার এমনিতি মন মানসিকতাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে, কি বলে মৌলভী সাহেব এগুলো, কার কথা বলে, এইভাবে জিদকে অব্যাহত রেখে নিজের প্রবৃত্তির অনুসরণের প্রতি অটুট থেকে এই কোরআনের বিধিবিধানকে, কোরআনের আয়াতকে, স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথাকে যে যারা মান্যতা দেয়নি, অগ্রাধিকার দিয়েছে, অস্বীকার করেছে, অগ্রাধিকার দিয়েছে, অস্বীকার করেছে, দাম্ভিকতার সাথে তাকে ফিরে ফেলে দিয়েছে, আল্লাহ বলছেন সেই ব্যক্তি জান্নাতে যাবে না। জান্নাতে কতদিন পর্যন্ত যাবে না? যতদিন পর্যন্ত না সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পেরেছে, অতদিন পর্যন্ত জান্নাতে যাবে না। প্রশ্ন আপনার কাছে রাখলাম, বলুন সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব? সুয়ের ছিদ্র দিয়ে কিয়ামত পর্যন্ত উট প্রবেশ করতে পারে না। ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে পারে না, যেই ব্যক্তি দাম্ভিকতার সাথে অথবা এমনিতি অলসতার সাথে কোরআন হাদিসকে এড়িয়ে চলে যায়, ওই ব্যক্তি। তাহলে আপনি বলুন, আপনাকে বললাম কোরআন হাদিসের কথা, আপনাকে বললাম আল্লাহ রাসূলের কথা, আপনি মানতে পারবেন না, চুপ থাকবেন। আপনি মানতে পারবেন না, আপনি চুপ থাকবেন। আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন, আপনি পরিবর্তন হওয়ার প্রচেষ্টা করবেন, তবে আপনি মানব না কথাটা বলার আপনার অধিকার নেই। যেহেতু কথা যার, তার জমিনে আপনি থাকছেন, আপনি যেই কথা বলেছেন তার আপনি রিজিক ভক্ষণ করছেন, যার কথা আপনি শুনেছেন তার হাওয়া সংগ্রহ করছেন, যার কথা আপনি শুনেছেন তার বাতাস সংগ্রহ করছেন, যার কথা আপনি শুনেছেন তার আপনি কি করছেন? অক্সিজেন গ্রহণ করছেন, জমিনে তার আছেন, খাওয়া দাওয়া তার করছেন, তার অনুগ্রহ, তার ভালোবাসা, তার প্রেম প্রীতির মাধ্যম দিয়ে কর্ম করার সুবর্ণ সুযোগ পেয়েছেন, অথচ আপনি তার কথাকে প্রত্যাখ্যান করে দিয়ে কি ক্ষমতা দেখাতে চেয়েছেন? আপনি সাদ্দাত চলে গেছে, হারুন চলে গেছে, ফেরাউন চলে গেছে, পৃথিবীর ইতিহাসে সবচাইতে জঘন্যতম, নির্লজ্জা, বেহায়া, সবচাইতে নিকৃষ্টতম মানুষ ফেরাউন, তাকে ধ্বংস করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আপনাকে ধ্বংস করতে তার কোনো যায় এসে যাবে না। অতএব আমি আপনাকে বলি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেহেতু আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, যেহেতু আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য, তার ইবাদত করে করেই দুনিয়া থেকে আপনাকে বিদায় গ্রহণ করতে হবে। তাছাড়া দুনিয়াতে অন্য কিছু পন্থা অবলম্বন করবেন আপনার জন্য প্রযোজ্য নয়। কথা বলতে পারেন মৌলভী সাহেব, আপনার কথা অনুপাতে তাহলে আমরা চলাফেরা করতে পারবো না। পারবেন না মানে? আমি যদি পারি আপনি কেন পারবেন না? সকল ব্যক্তিত্ব যদি পারে তাহলে আপনি কেন পারবেন না?
পারতে হবে, পারাতে হবে, প্রেক্ষাপটকে নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়া আপনার জন্য জান্নাত নয়, দুনিয়া আপনার জন্য জাহান্নাম, এটা মনে করতে হবে। মুমিনের জন্য জান্নাত হচ্ছে মরার পর। দুনিয়াতে আপনাকে ক্লেশ বেদনা উপভোগ করে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে, তাহলে জান্নাত প্রাপ্তি হওয়া যাবে, জান্নাত সহজেই চলে আসবে। সম্মানিত সুধী, তাই আমরা আজকে আলোচনার এখানে এসে আপনাকে বলছিলাম, অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেভাবে আমাকে আপনাকে চলতে বলেছেন সেই অনুপাতে আমরা চলার প্রচেষ্টা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি আমাদের ক্ষমতা প্রদান করো, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, আমরা খাসসার গুনাহগার পাপিতাবি বান্দা, আমরা জানতে অজান্তে দাম্ভিকতার সাথে হোক, এমনিতে হোক, যেইভাবে হোক না কেন, কোরআন হাদিসকে শুনে মান্যতা দিতে পারছি না। আল্লাহ, শয়তানের অসহায় পড়ে গেছি, তুমি আমাদের এই বিষয়টাকে দূর করে দাও এবং শয়তান থেকে বাঁচিয়ে তোমার কোরআন হাদিসের কথা শ্রবণ করে তার প্রতি আমল করার তৌফিক প্রদান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবারে সংক্ষিপ্ত কিছু বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করছি জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে। আজকে আমরা যেই জাহেলিয়াতের কবলে মুসলিম সমাজ আলোচনা সংক্ষিপ্তভাবে হলো, তার সার কথা এটাই, জাহেলিয়াত ওই বিষয়টা যেটা কোরআন হাদিসের বাইরে, সেটাই জাহেলিয়াত। ওটাই যেটা ইসলাম বিদ্বেষী, ইসলাম ব্যতিরিকে যতগুলো কালচার শিষ্টাচার সভ্যতা নিয়ম মালা পদ্ধতি আছে, রাস্তা আছে, সবই জাহেলিয়াত, সবই আপনার প্রত্যাখ্যাত, সবই বাতিল, সবই অগ্রহণীয়, এগুলো আমল করা যাবে না। আল্লাহ সঠিক বুঝে তার প্রতি আমল করার তৌফিক প্রদান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছেন, মানুষ যেমন সৃষ্টি করেছেন, জান্নাতকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন মানুষ যেমন বানিয়েছেন, আর জান্নাত জাহান্নামকে মানুষকে রাখার জন্য, দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলি, জান্নাত তৈরি করা হয়েছে মানুষের জন্যই, জাহান্নাম তৈরি করা হয়েছে মানুষের জন্যই। জান্নাত তৈরি করা হয়েছে মানুষ এবং জিনের জন্যই, জাহান্নাম তৈরি করা হয়েছে মানুষ এবং জিনের জন্যই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন দুই জাতিকে ইবাদত করতে বলেছেন, ইবাদত করে যে যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, জিন এবং মানুষের মধ্যে, তারা জান্নাতে যাবে। ইবাদত করবে না যারা, জাহান্নামে যাবে তারা, এটা আপনাকে মনে করতে হবে। সম্মানিত সুধী, ইবাদত করার জন্যই যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ইবাদত করে যারা জান্নাতে যাবে তারা, ইবাদত করে না যারা জাহান্নাম যাবে ওরা, এটা আপনাকে মনে করে দুনিয়াতে চলাফেরা করতে হবে। এটা আপনার জন্য বাধ্যতামূলক, ফরজ, এটা আপনাকে মনে করেই চলতে হবে। তাহলে জাহান্নাম থেকে বেঁচে গিয়ে জান্নাত আমার আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের কিছু বিবরণ দিয়েছেন, জাহান্নামের স্তর, জাহান্নামের আপনার গভীরতা, জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের অন্যান্য কিছু, এগুলো সংক্ষিপ্ত প্রসারে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে আমি আপনাকে বলি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার কথা বলছেন। আল্লাহ বলছেন ওইসব ব্যক্তিদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, যারা আমাকে এক বলে বিশ্বাস স্থাপন করেছ, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে মেনে নিয়েছ, যারা আমাকে এক বলে স্বীকৃতি দিয়েছ, তোমরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহলে ইয়ালকে বাঁচাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তোমরা নিজেরাই জাহান্নাম থেকে বেঁচে যাও এবং তোমরা পরিবারের মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে বলছেন, জাহান্নাম মানুষের জন্যই তৈরি করে আবার জাহান্নাম থেকে বাঁচতে বলছেন। তার মানে জাহান্নামের আপনার জন্য ফাঁদ পেতে বসে আছে, জাহান্নাম আপনাকে যাওয়া লাগবে যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা অনুপথে না চলেন। জাহান্নাম আপনাকে দিবে যদি আপনি আল্লাহর কথাকে অমান্য করে দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কেন জাহান্নাম থেকে বাঁচবে? কেন এই জন্য বাঁচতে হবে, জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লকড়ি শুধু হচ্ছে মানুষ এবং পাথর। আশ্চর্য কথা,
মানুষ না হলে অপরাধ করলে জাহান্নামে গেল, ভালো কথা, পাথরকে আবার কি হলো, সেও জাহান্নামে গেল। প্রশ্ন থেকে যায়, প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি, একটা হাদিসে বললাম, মানুষ যেই সব জাতির, যেই সব কম, যেই সব আপনার গোষ্ঠীর অনুসরণ করবে, হাসর তার সাথে হবে। এটা একটা এক পর্যায়ে হাদিস। এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের সাথে সাথে পাথরকে জাহান্নামে দিবেন, অথচ পাথর তো কিছু অপরাধ করেনি। জি করেনি মানে আপনি পাথরকে পূজা করেছেন, পাথরের কাছে মাথা নত করেছেন, পাথরের আপনি কি করেছেন, পাথরকে দেবদেবী হিসাবে মান্যতা দিয়েছেন। পাথর অপরাধ করেনি, তার বলে আপনি তার সঙ্গী হয়েছিলেন বলেই সঙ্গী হিসাবে আপনার সাথে পাথরকে দিবে। সম্মানিত উপস্থিতি, তাফসিরে এই সব বিষয়গুলো বোঝা যায়। আল্লাহ আলাম, যাই সব কথা হচ্ছে, আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, সন্তান আদিকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। জাহান্নামের বিবরণ বহু প্রয়োজন আছে সময়ের, সংক্ষিপ্ত পরিসরে কথা। জাহান্নাম কেমন হবে? জাহান্নাম এমনই হবে, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে, গভীরতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হঠাৎ একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী বর্গরা একটি আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শুনে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা বলো তো, তোমরা কি কোনো একটি আওয়াজ পেয়েছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আওয়াজ তো পেলাম। কিসের আওয়াজ তোমরা কি জানো? আল্লাহ রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো শোনো, জাহান্নামের ওপরে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, জাহান্নামের কিনারায় একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। পাথরটা জাহান্নামে পৌঁছাতে, নিক্ষেপ করতে এতদিন সময় লেগেছে, প্রায় 70 বছর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, 70 বছর একটা পাথর, একটা ঢেল পৌঁছাতে জাহান্নামের গভীরতা যেতে সময় লাগে। এই গভীরতা জাহান্নামে আমাকে আপনাকে দিবে। জাহান্নামের স্তর এক একটা হবে, যেই যেমন আমল করবে তার পরিণতি তেমন হবে, যেই যেমন কর্ম করবে তার শাস্তি তেমন হবে, যে যেমন পাপ করবে তার ভয়াবহতা শাস্তি তেমনই হবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে যাদেরকে নিক্ষেপ করা হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লা তুবকি ওয়ালা তাজার, শাস্তি তাদেরকে প্রদান করা হবে। এমন কঠোর কঠিন, এমন কঠোর কঠিন শাস্তি প্রদান করা হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সেখানে তাকে ছেড়ে দেওয়া হবে না, বাকিও রাখবে না। আশ্চর্য ধরনের কথা, ছাড়াও হবে না, বাকিও রাখবে না, মানে আপনার অবিরাম অনবরত শাস্তি প্রদান করতেই হবে। কেমন ভাবে শাস্তি? মনে করেন আপনাকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছে, হাদিসের ভাষা, জাহান্নামের আগুনে ফেলে দিয়েছে। এক শ্রেণীর জাহান্নামীকে দেখা যাচ্ছে ওপর থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত আপনার জাহান্নামে পুড়তে পুড়তে একাকার হয়ে গেছে। এই ঘটনাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মিরাজে যান সেই দিন দেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন, বলেন তো দেখি, এই যে শাস্তি প্রদান করা হচ্ছে এই শ্রেণীর জাহান্নামী ব্যক্তিদেরকে, এটা কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন। সম্মানিত উপস্থিতি, সেই শাস্তিটা আপনার হচ্ছে তাকে মাথা থেকে পা পর্যন্ত তার চামড়া, তার যা কিছু রয়েছে, জুলুদুহুম বাদ্দান্না জুলুদান গায়রাহা, চামড়া যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ বলছেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, একাকার হয়ে যাবে। এরকম শাস্তি প্রদান করা হবে। একদিক জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, গলে গেল, পায়ের তলা যেতে না যেতে মাথার দিক আবার হয়ে গেছে চামড়া। সম্মানিত সুধী, এখান থেকে আবার শুরু হবে জ্বলতে, পায়ের দিক যেতে না যেতে অনবরত আবার চামড়া হয়ে যাবে। এইভাবে শাস্তি প্রদান করা হবে। তার মানে শাস্তি থেকে তাকে বিরত রাখা যাবে না, এর নাম ছাড়বেও না, বাকিও রাখবে না। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ভয়াবহতা সম্পর্কে আরো বলেছেন, জাহান্নামীদেরকে যে দেওয়া হবে সেখানে মরবেও না, বাঁচবেও না। জি, সেখানে মরবেও না, বাঁচবেও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জি, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মৃত্যুবরণ নেবেন না, তাকে জীবিত করবেন না।
আশ্চর্য ধরনের কথা। এই মানে হচ্ছে এক প্রকারের দুনিয়াতে যুদ্ধ অংশগ্রহণ করলাম, মারামারি করতে গেলাম, মারামারি করতে করতে দু একটা লোককে মারলাম, আমি অস্ত্রর ব্যাদ্রাঘাত খেলাম, গুলি খেলাম, বোমা খেলাম, শাস্তি আমার হচ্ছে কঠোরতম শাস্তি হচ্ছে আমি ব্যথায় কাতর হয়ে গেছি, এক পর্যায়ে দেখলাম মারা গেলাম, ব্যথা শেষ হয়ে গেল, দুনিয়ার চিরদিনের জন্য ব্যথা। সম্মানিত উপস্থিতি, তার মানে দুনিয়ার মানুষের ব্যাদ্রাঘাত থেকে, দুনিয়ার মানুষের শাস্তি প্রদান থেকে আমি বেঁচে গেলাম, মরে গেলাম, তখন এখান থেকে শাস্তি বেঁচে গেলাম। এই ধরনের বলা হয় মরে যাওয়া বা বাঁচা। সম্মানিত উপস্থিতি, এইভাবে আপনি সেখানে বাঁচবেন না, আপনি মরবেও না, অনবরত আপনাকে শাস্তি প্রদান করাই হবে, অবিরাম শাস্তি চলবে। দুনিয়াতে কোনো মানুষ মরে গেলে শাস্তি ছেড়ে দেওয়া হয়, সেখানে মরবেন না যেহেতু শাস্তিও ছুটবে না। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদের সামনে অত্যন্ত মনোরম ভাবে বলতে চাচ্ছি, জাহান্নাম অত্যন্ত কঠোর ও কঠিন জায়গা। কবর যত কঠিন তার চাইতে বেশি কঠিন হাসরের মাঠ, কবর যত কঠিন তার চাইতে বেশি কঠিন হাসরের মাঠ, হাসরের মাঠ যত জটিল তার চাইতে বেশি কঠিন আপনার জাহান্নাম। জাহান্নাম থেকে বাঁচার জন্য যতগুলো পথ পন্থা আছে সমস্ত কিছু আপনাকে অবলম্বন করা দরকার। আপনাকে কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আপনার যতগুলো প্রপার্টি, যা কিছু আপনি উপলব্ধি করেছেন সমস্ত কিছুকে দিয়ে দিতে আপনি রাজি হবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। বলেন তো সেদিন কি কোনো আপনার উপকারে আসবে? না, সেদিন কোনো উপকারে আসবে না। সম্মানিত উপস্থিতি, জাহান্নামীর বাসী কারা হবে? ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা জাহান্নামকে ভয় করো, কেননা তা প্রস্তুত করা হয়েছে অস্বীকারীদের জন্য। যারা কোরআন হাদিসকে অস্বীকার করে, আল্লাহর কথাকে যারা অস্বীকার অমান্য করে, ওই যে একটু আগে আপনাদের সামনে কথা উপস্থাপন করলাম, যারা কোরআনকে মিথ্যা রূপে রূপান্তরিত করে দাম্ভিকতার সাথে অহংকার বশত একটা বিধিবিধানকে অমান্য করে চলে গায়ের জোরে ছেড়ে দিবে, তার জন্য জান্নাত যাওয়া তেমনি অসম্ভব, যেমন ভাবে সুয়েজ ছিদ্রতে আপনার উট প্রবেশ করা অসম্ভব। সম্মানিত সুধী, এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বললেন জাহান্নাম থেকে তো জাহান্নামকে ভয় করো কেন? জাহান্নামী আপনার প্রস্তুত আছে আপনার অস্বীকারীদের জন্য, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে অস্বীকার করে। আরো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লিত্তাগিনা মাআবা ইন্না জাহান্নামা কানাত বিরসাদা। নিশ্চয় জাহান্নাম উট পেতে বসে আছে আপনার জন্য। আপনি কে? যারা সীমালঙ্ঘনকারী, সীমালঙ্ঘনকে কোরআন হাদিসকে অস্বীকার করে, যে সেই হচ্ছে সীমালঙ্ঘনকারী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা বাউন্ডিং তৈরি করেছেন ইসলামের বিধিবিধানের উপরে। যারা চলে তারা বাউন্ডিংয়ের মধ্যে রয়েছে। ইসলামের বিধিবিধানকে যারা প্রত্যাখ্যান করে, বাউন্ডিংকে ক্রস করেছে, সীমালঙ্ঘন অতিক্রম করেছে। সীমালঙ্ঘন অতিক্রম করা মানে সীমালঙ্ঘনকারী। সীমালঙ্ঘনকারীরাই জাহান্নামে যাবে, তাদের জন্য উট পেতে বসে আছে, মরলেই তাকে আপনার শাস্তি প্রদান করা হবে, আর হাসরের পর তার ভয়াবহ স্থান জাহান্নাম হবে। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম এমন একটা কঠোর কঠিন জায়গা, সময়ের প্রয়োজন আলোচনা করার জন্য আমি আপনাকে বলছি, জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জাহান্নামী নিক্ষেপ করার স্থান জাহান্নামের এক একটা মানুষের হবে। তার মধ্যে এমন এক শ্রেণীর মানুষকে সবচাইতে জাহান্নামের তলদেশে আপনার নিক্ষেপ করা হবে। ওই সব ব্যক্তির কথা বলা হয়েছে মুনাফিক, যারা কোরআন হাদিস তো মানে আবার কিছু কিছু অস্বীকার করে, এরা হচ্ছে মুনাফিক। নমাজ তো পড়ে, আবার নমাজিদের বিরোধিতা করে, আল্লাহ রসুলের কথাকে অমান্য করে চলে। সম্মানিত সুধী, কিছু কথা মানে কিছু কথা মানে না, এরা হচ্ছে মুনাফিক। এরা জাহান্নামের সবচাইতে নিম্ন শ্রেণী যাবে। জাহান্নামের স্তর আছে,
জাহান্নামের ভয়াবহতা আযাব আছে, জাহান্নামের আপনার কঠোর ও কঠিন আপনার শাস্তি আছে, জাহান্নামের গভীরতা আছে। এক এক করে আলোচনা আপনাকে ধারাবাহিকভাবে করতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলি, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকের স্থান জাহান্নামে, সবচাইতে নিম্ন স্তরে, সবচাইতে জাহান্নামের তলদশে, জাহান্নামের তলদশে, জাহান্নামের তলদশে, জাহান্নামের গভীরতা যেখানে আছে, নিচর জায়গাতে জাহান্নামীদের কাশ ফোটা, জাহান্নামীদের রক্ত আপনার পুঁজ যেখানে একত্রিত হবে, যেই জায়গাতে অবস্থান করবে, সেই জায়গাতে আমাকে আপনাকে দেওয়া হবে। তারা কারা? যারা মুনাফিক তারা। সম্মানিত উপস্থিতি, মুনাফিককে নিয়ে আলোচনার সময়ের প্রয়োজন। মুনাফিককে নিয়ে আলোচনা একদিন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে হায়াতে, কোনোদিন যদি আসি, তাহলে মুনাফিক মুমিনের পরিচয় সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ করব। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যেই বহু মানুষ আছে যারা মুনাফিক, যারা কিছু কথাকে মানে, কিছু কথাকে প্রত্যাখ্যান করে। এরা জাহান্নামের সবচাইতে তলদশে যাবে। জাহান্নামীদের পুঁজ, জাহান্নামীদের ক্লেশ, জাহান্নামীদের পোটা যেখানে অবস্থান করছে, সেখানে তাদেরকেও স্থান করা হবে। তার মানে বোঝা গেল এক একভাবে এক এক রকমের শাস্তি প্রদান করা হবে। ওয়ালাকুল্লি দারাজাতিন মিম্মা আমিলু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন প্রত্যেক যা করে তার স্থান রয়েছে। প্রত্যেক যা করে, যেই কোনো ব্যক্তি আমল হিসাবে জাহান্নাম হবে, আমল হিসাবে জান্নাতের স্থান হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এইভাবে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নামের ভয়াবহতা বলছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্যত্র জায়গাতে বলেন তাকাদু তামাইয়াসু মিনাল গায়জ, জাহান্নাম এমন একটা গর্জন মারবে, জাহান্নামীরাকে যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে। যেমন অন্য জায়গাতে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইজা জা আবওয়াবুহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জাহান্নামীদেরকে, জাহান্নামের গেটসম্যান, জাহান্নামের প্রহরী, যারা দরগা রয়েছেন, তারা রাখাল, যারা বকরি যেমন চড়ায় রাখাল, যেইভাবে ছাগল বকরি গরুকে রাখাল হাঁকিয়ে নিয়ে যায়, সেইভাবে পিটতে পিটতে মারতে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের গেটে তাদেরকে নিয়ে যাওয়া হবে, এই প্রহরীরা যারা নিয়ে যাবে, আবার এক শ্রেণীর প্রহরী জাহান্নামের গেটসম্যান আছে, তারা তাদেরকে জিজ্ঞাসা করবে, আচ্ছা তোমাদের কাছে কি কোনো আপনার কি বলে এই দরগা যায়নি? তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? তোমাদের কাছে কি কোনো আলোচক যায়নি? তোমাদের কাছে কি কোনো এরকম পথ প্রদর্শক যায়নি, যারা জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছিল, যারা আল্লাহ রসুলের কথা বলেছিল, যারা জান্নাতের বিবরণ তুলে ধরেছিল, শিরক বেদাতের কথা বলেছিল, সত্য মিথ্যার কথা বলেছিল, এরকম ধরনের ব্যক্তি তোমাদের কি কাছে কোনো যায়নি? জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে। অন্যত্র আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা মুলুকে, তখন জাহান্নামী ব্যক্তিরা বলবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ ক্রমে সেই জাহান্নামীর গেটম্যানদেরকে, জি তারা গিয়েছিল, তারা আমাদেরকে ভয় দেখিয়েছিল, তারা বলেছিল, তবে আমরা তাদের কথাকে মিথ্যা মনে করেছিলাম, তাদের কথাকে আমরা অস্বীকার করেছিলাম। যদি তাদের কথাকে মানতাম, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, যদি তাদের কথাকে শুনতাম, তাদের কথাকে শুনে মেনে নিতাম, নিজের জীবনে বাস্তবায়ন করতাম, তাহলে আজকে জাহান্নামীদের সঙ্গী হতে হতো না, জাহান্নামে যেতে হতো না। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম এত কঠিন, জাহান্নাম এত কঠোর, জাহান্নামীরা জাহান্নামের কঠোরতা, জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের শাস্তির প্রস্তুতি দেখে তারা নিজেকে বলবে, আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো, আমরা যদি পশু প্রাণী হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। এক একভাবে এক এক রকমের তারা প্রশ্ন করবে। জাহান্নাম এত কঠিন, জাহান্নাম এত কঠিন, আখিরাত এত কঠিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নামীদেরকে যা দেখে জাহান্নাম ক্রোধের রেগে মনে হচ্ছে ফেটে পড়ে যাবে।
মনে হচ্ছে একাকার হয়ে যাচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জাহান্নামীদেরকে দেখে জাহান্নাম গর্জন উঠিয়ে দিবে তিরস্কার জানার জন্য। সম্মানিত উপস্থিতি, এই ধরনের ভয়াবহতা অবস্থান হবে জাহান্নামীদের। যেমন আপনার ভাতের হাঁড়িতে আমরা দেখি টকবক করে ভাত উতলাতে থাকে, এইরকম আপনার উত্তপ্ত আগুন পানি হয়ে থাকবে জাহান্নামীর অবস্থা। আমি আপনাকে বলি, জাহান্নামী যখন জাহান্নামীদেরকে দিয়ে দেওয়া হবে, সংক্ষিপ্ত প্রসারে শেষের দিকে কিছু কথা। সম্মানিত উপস্থিতি, এত ভয়াবহ শাস্তি প্রদান করা হবে, এত কঠোর কঠিন শাস্তি প্রদান করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা এই জাহান্নামের শাস্তির কারণে চেঁচিয়ে চিচিয়ে গলা ফাটিয়ে ফাটিয়ে আল্লাহকে বলবে, প্রতিপালক, গরম সহ্য করতে পারি না, পানি দাও। পানির জন্য তারা চিৎকার করবে, চেঁচামেচি করবে। চেঁচামেচি করার কারণে, চিৎকার করার কারণে বহুদিন পর কেউ বলেছেন 1000 বছর, কেউ বলেছেন 100 বছর, কেউ বলেছেন আরো বিভিন্ন রকমের কথা। যে 1000 বছরই মানলাম, 1000 বছর পর তাকে পানি প্রদান করা হবে। জি, আখিরাতের একদিন এই দুনিয়ার 50,000 বছরের সমান। এত বড় একটা দিন হবে। তাহলে আপনি ভাবুন, 1000 বছর পর আপনার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা শুনবেন, জাহান্নামীর কথা। তারপরে তাকে পানি প্রদান করা হবে, পানি দেওয়া হবে, জ্বলন্ত ফুটন্ত পানি। যেই পানি পান করে নাড়ি ভুড়ি যা কিছু রয়েছে পেট দিয়ে, পেট থেকে পায়খানার দ্বার দিয়ে বেরিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরকম অবস্থা, এরকম কঠোর কঠিন অবস্থা হবে জাহান্নামীদের। অতএব এই জাহান্নামের শাস্তি থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। জাহান্নামের ভয়াবহতা খুবই কঠিন ও কঠোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বিভিন্ন বর্ণনায় বিভিন্নভাবে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যেই এতক্ষণ আলোচনা সংক্ষিপ্ত পরিসরে ক্ষুদ্র সংকীর্ণ জ্ঞানে আপনাদের সামনে উপস্থাপন করলাম, আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি জাহান্নাম কত ভয়াবহ। আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি জাহান্নাম কত কঠিন ও কঠিন। এই জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। দুনিয়াতেই মরে যাওয়ার পরে কিন্তু আমরা বাঁচতে পারবো না। জাহান্নাম থেকে দুনিয়াতেই বেঁচে যেতে হবে কি করে? ভালো আমল করে। মরে যাওয়ার পরে আর বাঁচার কোনো বিকল্প পথ থাকে না। যেমন পরীক্ষার হলতে রেজাল্ট আপনার কোশ্চিন দেখে মাথা ছাটিয়ে কোনো লাভ হবে না, ঠিক তেমনি মারা যাওয়ার পরে হাসরের মাঠে আমল নামা দেখে কোনো লাভ হবে না। কোশ্চিনের পূর্বেই আপনাকে পরিশ্রম করে, পড়াশোনা করে, প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষায় বসতে হবে। কোশ্চিন পাওয়া মাত্রই উত্তর সহজ হবে। ঠিক তেমনি দুনিয়া আমাদের পরিশ্রমের জায়গা, আমল সংগ্রহ করার জায়গা, নেক কাজ করে করে আমল সংগ্রহ করার জায়গা। এখানে আমাকে আপনাকে আমল সংগ্রহ করে জান্নাত প্রাপ্তি হতে হবে, জাহান্নাম থেকে বেঁচে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এই দোয়া, এই দাবি, এই আশা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রাখি। প্রতিপালক, তুমি হচ্ছ মহা, তুমি হচ্ছ দয়াশীল, তুমি হচ্ছ ক্ষমাশীল, তুমি হচ্ছ রহমান, তুমি হচ্ছ গফুর, তুমি হচ্ছ গফফার। অতএব তোমার কাছে কাগজে মিনত করি, আমাদের গুনাহ খাতাকে মার্জনা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে বুঝদান করো, আমাদের প্রতি দয়া করো, আমাদের প্রতি রহম করো। আমরা যাতে করে জান্নাতের অধিবাসী হতে পারি, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি। প্রতিপালক, জাহান্নাম যে খুবই কঠিন, জাহান্নাম যে খুবই কঠোর তুমি বর্ণনা করেছ, তোমার নবী বলেছে, আমরা অত্র আলোচনা দ্বারা বুঝতে পারলাম। আল্লাহ, এত কঠোর কঠিন জাহান্নামে আমি কি করে যেতে পারি, পরিবারকে কি করে নিয়ে যেতে পারি? অতএব নিজে জাহান্নাম থেকে বেঁচে গিয়ে পরিবারের মানুষদের, ছেলে মেয়েদেরকে বাঁচাতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে এই সুবর্ণ সুযোগ তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যতদিন দুনিয়াতে বেঁচে আছি ততদিন তোমার দয়া, তোমার প্রেম, তোমার ভালোবাসা, তোমার অনুগ্রহ, তোমার অনুকম্পর মাধ্যম দিয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি এবং কোরআন হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি।
এই পথপন্থা আমাদের জন্য তুমি সহজ করে দাও। আল্লাহুম্মা আমিন। যারা আমরা কর্ম করি সঠিকভাবে কর্মের জীবনটা আমরা যেন উপলব্ধি করতে পারি, এটা আমাদের জন্য সহজ করে দাও। আল্লাহুম্মা আমিন। যারা বেঁচে আছি তারা যেন সুস্থ সশরীরে তোমার ইবাদত করতে পারি, এই তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। অত্র এলাকার মা বাবা ভাই আব্বু যারা মারা গেছেন, প্রতিপালক তোমার দয়ায় তোমার অনুগ্রহ দিয়ে তাদেরকে ক্ষমা করে দাও। যারা অসুখে পড়ে আছে আল্লাহ তুমি তাদেরকে শিফাতে কামেলা আরোগ্য প্রদান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।